আলহামদুলিল্লাহ, তৃতীয় রোজার জন্য সেহরি বাড়তেছি, সেহরি খাবো। আজকের পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখুন আর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগ থেকে আজকের ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হবে সেহরির জন্য রান্না বান্না করতেছি। তো পেঁয়াজগুলো লাল করে ভেজে নিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদের পাখি, মরিচের পাখি, লবণ সবগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো। একটু জিরার ফাঁকি, কিছুটা গরমের মশলার ফাঁকি দিয়ে সবগুলো মশলা আমি ভেজে নেব। সামান্য পানি দিয়ে দিলাম। এই তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে আমার মশলাগুলা। মাংসগুলো দিয়ে নেব। মাংসগুলো সব সুন্দরভাবে কষাবো অনেকক্ষণ। সুন্দরভাবে কষানো হলে তারপরে বুটের ডালগুলো দিয়ে দেব। তো আজকের রান্নাটা আমার সেহরির জন্য অল্প কিছু রান্না করব, বেশি কিছু রান্না করব না, একা মানুষ। ছেলে মেয়ে তো খাবার ওরকম খায় না, শুধু আমি একটু খাবার খাই। ঢাকা দিয়ে নেব, একটু অনেকক্ষণ কষাবো, 5-10 মিনিট। তো মাংসগুলো কষানো হয়ে গেছে, এবার ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে ডাল সহ অনেকক্ষণ কষাবো। যত কষাবো অত মজা লাগবে। এই তো রান্না হয়ে গেছে। ওয়াও, কত সুন্দর ঘ্রাণ। একটু গরম পানি দিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু ঝোলটা শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। একদম ফিরে আসছি রান্নার শেষে, ঝোলটা শুকানোর পরে ফিরে আসছি। এই তো আমার মাংস রান্না শেষ। একটু ধনিয়া পাতা দিলাম যাতে আর একটু টেস্টি হয় খাবারটা। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই তো আলহামদুলিল্লাহ, আমার তৃতীয় সেহরির জন্য রান্না হয়ে গেছে। একটু একটু করে সবগুলো রান্না করলাম। একটু মুরগির মাংস বেশি করে রান্নাম, যাতে বাচ্চারা পরের দিন সকালে খেতে পারে। তো সবাই দেখে বলুন আমার আজকের আয়োজনগুলো কিরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা সেহরির খাবার খেয়ে ফেলবো। এই তো আমার আজকের প্লেট। তো সেহরি খান সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।